দিল চিরকে দেখ তেরা হি নাম হোগা। তুমি দিল চিরে দেখো, কিচ্ছু নয়, কারো নাম নাই ওখানে, শুধু রক্ত আর মাংস আছে। তুমি দিল কেন, তুমি ফুসফুস কাটি দিলেও তোমার নাম কেউ দেখতে আসবে না। যদি সত্যি যদি কিছু করার থাকে, যদি নাম লেখানোর থাকে, তাহলে পেপারে নাম লেখাও, চাকরি করো, পেপারে নাম লেখাও। তো তাইলে অত সব ছাড়ো, এই অঙ্কটা দেখো। এটা সমাধান 9 x ইকুয়াল টু 90 হলে x সমান কত বলতে পারবে কি? যদি পারবে তাহলে কমেন্ট অ্যান্সারটা জানাও। নাহলে দেখো 9 x প্লাস 3 x ইকুয়াল টু 90। তাহলে 9টাকে আমরা 3 স্কোয়ার আকারে লিখতে পারি। 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার x প্লাস 3 x ইকুয়াল টু 90। আবার এই যে এই দুটো তো আমার মাল্টিপ্লাই আছে, তাহলে আমি 3 x হোল স্কোয়ারও করতে পারি, প্লাস 3 x ইকুয়াল টু 90। তাহলে এখানেও 3 x, এখানেও 3 x। তাহলে এই দুটোকে আমি p ধরে নিচ্ছি। তাহলে 3 x ইকুয়াল টু যদি p ধরে নিই, তাহলে কি দাঁড়াচ্ছে ইকুয়েশনটা? p স্কোয়ার প্লাস p মাইনাস 90 ইকুয়াল টু 0। এবার আমরা খুব সহজে এটা সলভ করতে পারবো মধ্যসহগ বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টরের সাহায্যে। তো 90টাকে আমি এমনভাবে ভাঙবো যাতে আমার তাদের মধ্যে বিয়োগফল 1 হয়। তাহলে পি স্কোয়ার মাইনাস 10p প্লাস 10p মাইনাস 9p মাইনাস 90 এটা 0। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে আমার p কমন নিলে p প্লাস 10 মাইনাস 9 ইন্টু পি প্লাস 10 0। এটা যদি আমার নেগেটিভ মার্কিং আছে তাহলে এটা আমার ক্যান্সেল। তাহলে এখানে পেয়ে যাচ্ছে পি ইকুয়াল টু 9 মানে হচ্ছে 3 স্কোয়ার আমি লিখতে পারি। তাহলে এই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিই। এটা পি 3 x মানে তোমার পি। তাহলে 3 x মানে যদি পি হয় আর পি মানে কত 9, তাহলে 3 x মানে আমি বলতে পারি 9 বা 3 x মানে হচ্ছে 3 স্কোয়ার মানে x ইকুয়াল টু 2। এটাই আমার সঠিক উত্তর। যদি বুঝতে পেরেছো তাহলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করো, আর যদি না পেরেছো তাহলে আবার বোঝাবো।